আগেকার দিনে মেয়েরা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি আসলে মায়েরা যা বলতো, মা আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। হ্যাঁ, এগুলো তুই কি কথা বলছিস রে? তাছাড়া কি করতাম বলো মা? ওই শাশুড়ি মা সারাদিন আমার পেছনে জোকের মতো লেগে থাকে। আমার কোনো কাজই ওনার পছন্দ হয় না, সব কাজেই উনি আমার খুদ বের করে, কথায় কথায় সবসময় বাপের বাড়ি খোঁটা দেয়। আমার আর ভালো লাগছে না মা, আমি এখানেই থাকবো। দেখো দেখি মেয়ের কাণ্ড। শোন মা, স্বামীর ঘরে সবারই একটু একটু অশান্তি থাকে, তাই বলে কথায় কথায় বাপের বাড়ি চলে আসলে হয়? একটু মানিয়ে গুছিয়ে নিলে সবই ঠিক হয়ে যায়। আমি ঠিক কাজ করলে উনি সেখান থেকে ভুল বের করে খুঁটে খুঁটে, আমার আর ওখানে থাকতে ভালো লাগছে না গো মা। শোন, শাশুড়ি মাকে মায়ের চোখে দেখবি দেখবি, তাহলে কোনো অশান্তি নেই। মেয়েদের কথায় কথায় অত বাপের বাড়ি ছুটতে নেই রে মা, শ্বশুর বাড়িই হচ্ছে মেয়েদের আসল ঘর। এখনকার দিনের মায়েরা যা করে। মা আমি চলে এসেছি শ্বশুর বাড়ি ছেড়ে ছুড়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছিস, তুই ওই বাড়ি থেকে চলে এসেছিস। আহারে, মেয়েটার হাতগুলো শুকিয়ে গেল, কাঠ হয়ে গেছে, চুল হয়ে গেছে, চুলগুলো হাত থেকে খুলেই আসছে তোর। আর গালগুলো কি সুন্দর, বিয়ের আগে তোর গালগুলো ছিল রে মা, কেমন হয়ে গেছে এখন শুকিয়ে গালগুলো। হ্যাঁ গো মা, হ্যাঁ দেখো কত সুন্দর ছিলাম বিয়ের আগে দেখতে, আর এখন কেমন আমচুষার মতো হয়ে গেছি। তার মধ্যে তোমাদের ওই একখানা নমুনা জামাই, কি বলবো। আমি যদি একটু শপিং করতে টাকা চাই, তোমরা তো জানোই মা আমি কেমন শপিং করি, একটু শপিং করতে চাইলে মাত্র 4-5 হাজার টাকা দেয়। ওই 4-5 হাজার টাকা কি শপিং হয় বলো তো মা? আমি আর এই লোকটাকে নিয়ে পারছি না, আর ওদের ফ্যামিলি নিয়েও পারছি না, আমি আর থাকবো না, ঠিক করে নিয়েছি আমি ওর বাড়িতে থাকবো না। আমি শোন মনা, তুই খবরদার তোর শ্বশুর বাড়িতে যাবি না। আমার মেয়েকে এত টর্চার করা, আমি সবগুলোর নামে পুলিশ কেস করবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, বাবাকে বলবে একটা উকিল দেখে রাখতে, সব কটার জন্য কোমরে দৌড়ে দিয়ে জেলখানায় নিয়ে যায়। হ্যাঁ ঠিক বলেছিস, তোর বাবাকে বলে একটা উকিলও দেখবো, যেন সবগুলো ছাড়া না পায় সহজে। আমার মেয়েকে এত টর্চার করা, আর যতদিনই না খাতা কলমে লিখে দিচ্ছে ওই বাড়ি গাড়ি জায়গা জমি গয়না যা আছে সব আমার মেয়ের নামে, ততদিন পর্যন্ত আমি তোকে ও বাড়িতে যেতে দেবো না। তুই এই বাড়িতেই থাকবি আমাদের সাথে। আর ওই মরা জামাইটাও আমি দেখে নেবো। আমার মেয়ের কথা না শোনা, শপিং এ টাকা না দেওয়া, দেখাচ্ছি মজা। বেশ হবে এবার আমার এগেন্সটে যাওয়া, সবসময় আমার কথা না শোনা, আমাকে শপিং করতে টাকা না দেওয়া, এবার বুঝবে ঠেলা, যেমন কুকুর তেমনি মুকুর।